খেতে আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আর বেশ কদিন রান্নার ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা রান্নার রেসিপি করবো, তাই চলে এলাম। আজকে যেটা করবো সেটা কাতলা মাছ দিয়ে করে দেখাবো। কাতলা মাছের একটা অন্যরকম রেসিপি। সামনে যেহেতু পুজো আছে, পুজোর সময় অবশ্যই বাড়িতে আত্মীয় স্বজন এলে নিজেরাও ট্রাই করতে পারেন বা তাদেরকেও করে দিতে পারেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। চলুন ভিডিওটা এবার প্রথম থেকে শেষ পর্যন্ত নারকেলের একটা মালা নিয়ে নিয়েছি। এবার এটা কুড়ে নিচ্ছি, দিয়ে যে কোকোনাট মিল্কটা এটা আমি বের করে নেব। আপনারা এটা মিক্সারেও করতে পারেন, আমি এটা নারকেল কুড়ুনিতে করছি। এখানে নারকেলটা কুড়ে নিয়েছি। এবার এখান থেকে সামান্য একটু রেখে দিচ্ছি, আর বাদ বাকিটা আমি কোকোনাট মিল্ক রেডি করে নিচ্ছি। এখানে আমি সব গুছিয়ে বসে পড়েছি। এবার সবার প্রথমে আগে আমি মাছটা ম্যারিনেট করব। এখানে আমি কাতলা মাছটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি লবণ আর হলুদ আগে মাখিয়ে নিচ্ছি। এখানে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে মাছটাকে ভেজে নিচ্ছি। এখানে কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজবো তাই বেশি করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা তুলে নিয়েছি। এবার এতে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটাকে হালকা ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়েছি হালকা একটু। এবার এখানে আমি নিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে পেস্ট রেডি করে নিয়েছি। সাদা সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ, অল্প লবণ, কালো সর্ষে 1/2 চামচ আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি হালকা জল দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম, এবার এই নারকেল কুড়াটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্কটা। মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে একটু মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি একটু হতে দিচ্ছি। এখানে গ্রেভিটা একদম কমে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর একবার খুলে দেখে নিই। দেখুন মাছটা এখানে একদম রেডি হয়ে গেছে, মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে আর কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম দেখুন মাখা মাখা হয়ে গেছে। এবার সবার শেষে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি। আমি এবার এটা নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি বাড়িতে ট্রাই না করে থাকেন কোনোদিন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর খেয়ে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন। ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে ভিলেজ শেফ শ্বেতা, আর ফেসবুকে ফলো করতে চাইলে ফেসবুক আইডির নাম হচ্ছে শ্বেতা ব্লগ। সবাই ভালো থাকবেন। নেক্সট দিন আসবে এরকম আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।